আসসালামু আলাইকুম। আমি নায়ক বলছি। দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি নায়ক বলছি। চ্যানেলের মূল উদ্দেশ্য প্রত্যেকের মধ্যে রয়েছে নায়ক সুলভ মনোভাব। সবার নায়ক সুলভ মনোভাব জাগ্রত করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি হলো কীভাবে আমরা শিশুদের সাথে নায়ক সুলভ আচরণটা করব, বা কী কী বিষয়ে একজন নায়ক তার শিশুদের সাথে আচরণটা করবে। শিশুদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, শিশুরা খুবই কোমল এবং আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সাথে অবশ্যই আমাদের ভালো আচরণ, ভালো ব্যবহার এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো কারণে দুর্ব্যবহার করা যাবে না। এবং দুইটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে দুটো বিষয় আমরা কখনোই শিশুদের সাথে করব না। সেই দুটো হলো, কখনোই আমরা শিশুদের নিজের হোক, আপন যাই হোক, শিশুদের কখনো আমরা আশা মারার চেষ্টা করব না, বা শিশুদের ঘুষি মারার চেষ্টা করব না। এই দুটা আঘাত করলে মারাত্মক আহত হবে শিশুরা, এবং শিশুরা মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং রিসেন্টলি এরকম ঘটনা ঘটেছে যে সামনে শিশু মেয়েটি বাবা বলছে যে তুমি দ্রুত খাবারটা খেয়ে নাও। মেয়েটি দ্রুত খাবারটি খেতে পারেনি, তাই বাবা যেভাবে হোক, রাগের বশত হোক বা মানসিক বিকারগ্রস্ত হোক বা মাদকাসক্ত হোক, সে তার আপন শিশুটিকে আছে মেরেছে। শিশুটি মরার আগে বলেছে, বাবা তুমি আমাকে মেরো না, আমি মরা যাচ্ছি। এটা কতটা হৃদয় বিদারক আপনারাই বলেন, যে একজন শিশুর সাথে আমরা কেন এই আচরণটা করব? এটা তো আপন শিশু, আপনার নিজের মেয়ে, আপনি কীভাবে এই কাজটি করলেন? তাই আমার মতে আপনাদের সবারই উচিত যে নায়ক সুলভ মনোভাব রেখে যে শিশুদের সাথে আমরা কখনোই প্রচণ্ড আঘাত করব না। যদি শিশুরা কোনো ভুল করে বা কথা না শুনে, আমরা বকা দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ তুমি এটা কেন করেছো, তুমি এটা কেন করবা, তোমাকে আমি বকা দিব, এটা করবেন। মৌখিকভাবে বকা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আঘাত করে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। শেষে আপনি সবই হারাবেন। শিশুদের ভালোবাসতে হবে। শিশুরা যদি সঠিক পথে না চলে, আপনার পড়াশোনা না করে, তাদের বোঝাবেন যে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু শিশুদের যে প্রতিটি ক্লাসে ফার্স্ট হতে হবে সেটা কোনো কথা না। আপনার শিশুটা কী শিক্ষা অর্জন করছে, হ্যাঁ আজকে সে ফার্স্ট হতে পারেনি, সে থার্ড হয়েছে, তাকে আপনি আবারও উৎসাহিত করুন যে না, তোমাকে ফার্স্ট হতে হবে বা চেষ্টা করতে হবে। শিশুরা যে অর্জন করে সেই অর্জনটাকে মেনে নিতে হবে, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে যারা ফার্স্ট হয়েছে, ভবিষ্যতে তারা দেখা গেলো যে জীবনে সফল হবে সেমন কথা নয়। এবং আজকে যারা সেকেন্ড হয়েছে বা কিছু হতে পারেনি, ভবিষ্যতে তারা একসময় নিজের ভুল শিক্ষাকে অগ্রগামী করে বা শিক্ষাকে এগিয়ে নিয়ে বা শিক্ষাকে অর্জন করে নিজেকে এগিয়ে নিয়ে সফল হবে। তাই শিশুদের সাথে সবসময় আমরা একজন কোমলভাবে আচরণ করব, কখনোই শিশুদের মারব না। আমরা শিশুদের কাছে যা প্রত্যাশা করি, আমরা সহজভাবে তাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমরা যেই জিনিসটা সহজে বুঝি, শিশুরা হয়তো সেই জিনিসটা সহজে বুঝতে পারবে না। আপনার প্রত্যাশায় যেই শিশুটার কাছে আপনি সেভাবে চাইতেই পারেন যে না, বাইরের সামাজিক চাপ বা পারিপার্শ্বিক চাপের কারণে অন্য মেয়েরা ফার্স্ট হচ্ছে, তোমাকেও ফার্স্ট হতে হবে। কিন্তু আপনার শিশুটা কতটুকু অর্জন করতে পারছে বা কী রেসপন্স করছে, সেটা আপনার দেখার বিষয়। আপনি তাকে হয়তো আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে পরিণতিটা ভালো হবে না। প্রেশার দিতে পারেন, প্রেশার দিয়ে সে শিক্ষাটা অর্জন করে নিলাম। শিক্ষাটা অর্জন করতে হবে ভালোবাসার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, যে আমি হ্যাঁ এই জিনিসটা শিক্ষা অর্জন করেছি, এটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। আজকে যে শিশুটি থার্ড হয়েছে, ভবিষ্যতে একদিন সে জীবন ক্ষেত্রে সফল হতে পারে। যে শিক্ষাটা কখনো থেমে যায় না, কখনো এক জায়গায় রয়ে যায় না। আজকে সে ফার্স্ট হতে পারেনি, অসুবিধা নেই, ইনশাআল্লাহ সে একদিন জীবন ক্ষেত্রে ফার্স্ট হয়ে যাবে। তাই কাউকে নিরুৎসাহী নয়, শিশুদের ভালোবাসতে হবে, শিশুদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হবে শিশুদের শুভকামনা। আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে নায়ক সুলভ মনোভাব। আশা করি এই নায়ক সুলভ মনোভাব সামনে রেখে আমরা শিশুদের সাথে সেই আচরণটা করব যারা আমাদের কাছে প্রত্যাশা করি। আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ। শিশুরা কোমলমতি, সবসময় শিশুদের আমার ভালোবাসতে হবে, দুর্ব্যবহার করা যাবে না, ভালো আচরণ করতে হবে। নিজের শিশু হোক, অপরের শিশু হোক, সবাইকে ভালোবাসতে হবে। আমরা যা খাই সেটাই শিশু খাওয়াবো। হয়তো কাজের মেয়েকে আপনি শিশু মনে করবেন, এটা হবে না। আপনার কাজের মেয়েকেও আপনি শিশু মনে করবেন। আপনার ছেলে মেয়েকে যা খাওয়ান, শিশুদের সেই কাজের মেয়েকেও সেটা খাওয়ার চেষ্টা করবেন, এবং তাকে কখনোই আঘাত করার চেষ্টা করবেন না।
মনে রাখবেন সেও শিশু। আমি যদি তাকে আঘাত করি, সে মৃত্যুবরণ করতে পারে, আমার জীবনে বিপদ নেমে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কোনো বিষয় নিয়ে ন্যায়সুলভ মনোভাব নিয়ে আপনার সামনে হাজির হব। আপনাদের মাঝে ন্যায়সুলভ মনোভাব জাগ্রত করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বিষয় অপছন্দ হলে সমালোচনা করবেন, আমরা মাথা পেতে নেব এবং পরবর্তী এপিসোডে সেটা সংশোধন করে ভালো করার চেষ্টা করব। এই চ্যানেলটি আপনাদের চ্যানেল, আপনাদের কথা বলে, ভালো মানুষের কথা বলে, নায়কদের কথা বলে, যারা সফলভাবে সহজ বিষয়গুলো নায়ক হিসেবে ওকালকে তাদের কথা বলে। আশা করছি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।